যে আল্লাহর রাসূল বললেন, যে আল্লাহ পাক বলেছেন যে দুটা জিনিসের হেফাজত করে নেবে। আল্লাহর রাসূল বলেন ওর জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার মুখের হেফাজত করো, মানুষের বদনাম শিকায়ত করবে না, ফৌস কথা বলবে না, গজব গিল্লা করবে না। যেখানে দু চারটা লোক জমা হয় ওখানে তুমি বসবে না, মানুষের শিকায়ত দুর্নাম করবে না। মুখের হেফাজত করো, জিভের হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপগুলোকে স্মরণ করো, নিজের পাপের জন্য নিজে কাঁদো, নিজের পাপের জন্য নিজেই লজ্জিত, নিজেই অপমানিত, নিজেই কাঁদো। কি করে ক্ষমা হবে? তোমার গাড়ায় তুমি যাবা, তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তোমাকে দিতে হবে। লোকের পাপের দিকে তুমি তাকাইও না। আর দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয় না, জেনা করবে না ভাই, জেনা থেকে বেঁচে থাকো। এক নাম্বার মুখের হেফাজত, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত। এই দুটা জিনিসের হেফাজত করেন আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরে আমার, মুখটাই হচ্ছে মেন জিনিস, মুখটাতে মানুষ পাপ কামায়, গুনাহ কামায়, এই মুখটাই হচ্ছে মেন জিনিস। তো মুখের হেফাজত করেন, মানুষের সামনে কোনোদিন অপমান করবেন না, কোন মানুষের নাম বিগড়াবে না, কোন মানুষের পদব নাম রাখবেন না। এটা মানুষের পদভাস, মানুষ মানে মানুষের পদব নাম রেখে দেয়, পদব বের করে। ভাই পদব বের করতে হয় না, একটা মানুষের দুটা তিনটা নামও রাখতে হয় না। মানুষের নাম সুন্দর নাম রাখবেন। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো ওর নামটাকে সুন্দর করে ডাকা। আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন হযরত আলী, আপনার নাম আমি ডাকবো আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল। আপনার নামটা আমি সুন্দর করে ডাকবো, আপনার হক আমার উপরে আছে, আমার হক আপনার উপরে আছে, আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন। কিন্তু মানুষ নামকে বিগড়ায়, আব্দুর রহমানকে রহিমানে শুনতো, আব্দুল খালেক এই খেলকে শুনতো, আব্দুল মালিক বলে মেলকে এখানে শুনতো। এই যে নামগুলো বিগড়ায়, মানুষের মনে দুঃখ হয়, মানুষের মনে দুঃখ পাবে। নাম বিগড়ালে খবরদার নাম বিগড়াবে না, পদব নাম রাখবে না। আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর রাসূল করলেন কি, লিস্ট করলেন রে ভাই, সবার নাম লিখলেন তাবলীগ করার জন্য, লক্ষ্যে ডাকার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য লিস্ট করলেন। লিস্ট করার পরে একজন লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, নবী গো, এই লোকগুলোর যে নাম লিস্ট করেছেন, এই লোকটা দুঃখ পাবে, এই লোকটা ব্যথা পাবে, এই লোকটার আসল নাম নয়। এই মদিনাতে একটা লোকের দুটা তিনটা করে নাম আছে, একটা লোকের দুটা তিনটা করে নাম আছে। নবী গো, আল্লাহর রাসূল চট করে খাতাকে বন্ধ করে দিলেন, আর খাতাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, আর মানুষের পদব নাম রাখবে না, অরিজিনাল নাম রাখবে। আর তোমরা আঁখিকে দিয়ে নাম রাখবে, আর অর্থ বুঝার নাম রাখবে, সুন্দর ভালো নাম রাখবে। তোমরা যে সে হাগড়ো মুদড়ো ছোচড়ো পাদড়ো করে নাম রাখবে না, ভালো ভালো নাম রাখবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ছেলের নাম ধরে বাবাকে ডাকবে, ভালো করে শুনলেন, ভালো ছেলের নাম রাখবেন, ভালো নাম ধরে ডাকবে। কিয়ামতের দিন বলবে আব্দুল্লাহর বাবা এখানে শোনো, আব্দুর রহমানের বাবা এখানে শোনো, আব্দুল খালেকের বাবা শোনো। কিন্তু আপনার বেটার নাম যদি খারাপ রেখে দেন, পাদড়ু বলে, পাদড়ুর বাবা খালি ছাকবা করে কি আমাদের ঘরে ডাকছে, পাদড়ু রেখেছি বেটা। কত শরমের কথা, লজ্জার কথা। ভাইরে আমার, ছেলে পিলের নাম রাখবেন সুন্দর নাম, ভালো নাম। আপনাকে কিয়ামতের দিন বেটার নাম ধরে ডাকা হবে, ভালো নাম রাখবেন, কোন মানুষের নাম বিগড়াবে না, কোন মানুষের পদব নাম রাখবে না। আল্লাহর রাসূল চারটা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই। কেমন করে পদব নাম রেখেছিলেন? আল্লাহর রাসূল চারটা লোকের পদব নাম রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে যখন আসলেন রে ভাই, মিরাজ থেকে আসার পরে যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন, কত লোক মুরতাদ হয়ে গেল। এবার কতগুলো লোক এসে আবু বকরকে বলল, আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে, তোমার নবীর মাথা শেষ, আরে ব্রেনটাল হয়ে গেছে। আজকে কি বলছে জানো? এখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম কাবা থেকে আকসা গেছে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে, ওইখানে গেল। ওইখান থেকে আবার সাত আসমান গেল, ওখান থেকে সিদরাতুল মুনতাহা গেল, আল্লাহর সঙ্গে কথা বললো, ওখান থেকে ফিরে আসলো, একটাই রাতের মধ্যে ঘুরে চলে আসলো। এটা কোনোদিন হয় নাকি? এত দূর রাস্তা কেমন করে গেল, কি করে গেল, কি করে এলো? আবু বকর সিদ্দিক আল্লাহ, যদি আল্লাহর অর্ডার হয়,
আর আল্লাহর নবী যদি বলে থাকে অরিজিনাল বলেছেন, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহর অর্ডার হলে, আল্লাহর আদেশ হলে, আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য, আমি এটা মিথ্যা বলবো না, এটা হতে পারে। আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন। এইবার কথাটা আবার কেউ যে বলে দিল আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নও, আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক টাইটেলটা দিলেন, ওর পদ বাড়িয়ে দিলেন, বললে আবু বকর আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক। আবু বকর সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল, এর আগে ছিল আবু বকর, কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক। বুঝতে পারছেন তো? পদব নাম চারটা লোকে রেখেছিলেন, একটা হলো। দ্বিতীয় নাম্বার হলো ভাই আমার, দ্বিতীয় নাম্বার কার নাম রেখেছিলেন? যেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে, সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আবু জাহাল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আর আবু জেহেল আল্লাহর নবীকে দেখে পাথর চালিয়ে দিল রে ভাই, পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল। মাথা যখন ফেটে গেল, চোচো করে রক্ত বইতে লাগলো, সারা শরীর আমার নবীর রঙিন হয়ে গেল ভাই। সারা শরীর যখন রঙিন হয়ে গেল, তো সারা শরীর যখন রঙিন হয়ে গেল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে এলো। আর বাতাসটা আমাকে লেগে গেলে গলাটা বসে যাবে রে ভাই, ওই লেগে ফ্যানটা ঘুরিয়ে রেখেছে, আর একটু ঘুরিয়ে দেন ওদিকে যাতে না লাগে। ফ্যানের হাওয়া খেলে গলা থামবে না, বসে যাবে পাড়পাড়িয়া, যত ঘাম বইবে অত গলা উঠবে হাওয়ার মতন। আর যদি ফ্যানের হাওয়া লেগে যায়, যেমন ঠান্ডা হবে শরীর, ওরকম গলাকে ঠান্ডা করে দিবে। বুঝতে পারছেন? ফ্যানের হাওয়া খেয়ে বুঝেছি একদিন, 8-10 দিন জালসা করতে পারিনি, গলা বসে গেল, তো বসে গেল, একবারে বসে গেল, ওই ফ্যানের হাওয়া খাই না। বুঝতে পারলেন? কি তো থামবে না গলা। যাই না, গোটাই হাওয়া লাগছে আমাকে, তো যাই না। এখন সবটি মোবাইলকে লড়াই দেবে আগে হোটেলে, আর যাবে না। আর একটু ঘোরান, বাস। একটা পানির বোতল হ্যান্ডা করে দেন, একটা বোতল গেলা দেন, ভরা আছে, এতই হয়ে যাবে। চা কিন্তু হ্যান্ডা মানতে হবে একেবারে সেই। একটা চা বানাও আমার জন্য, একবারে হ্যান্ডা করে পারবেন। বক্তার বেজ্জতি করিয়েন না, আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না। বুঝতে পারছেন? এই যে কথাটা বললাম, এনকে কেটা শর্ট করে দিবে একবারে। বুঝতে পেরেছেন? খালি বক্তার ক্ষতি। ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দিতে গেছে, মা হাওয়ার উদাহরণ দিতে গেছে, হলো বিশ্ব পরমা সুন্দরী মা হাওয়া, এত সুন্দর। আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে, বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মান্দানা। তো ও বলেছে ভাই আল্লাহর নাম একটু দেখবেন, এটা বলেছে মানে আমির হামজা। তো আমির হামজা বলেছে আল্লাহর নাম লিয়ে ভাই একটু দেখিয়েন। এটাকে কাইটা কুইটা এমন করে ছেড়েছে, ছেড়া কি করে দেখেন, ফের এখানটাকে লিখে, মধ্যখানটা লিখে দিয়া রশ্মিকা মান্দানাকে কি করেছে জানেন? ওইখানকে কাইটা ছেড়া আমির হামজার তাহলকা মেচা গেল সারা দুনিয়া, আরো আমির হামজাকে ভাইরাল করছে। বুঝতে পেরেছেন? দিয়া বেচারির একটা বদনাম করে দিলে। তো মিডিয়াওয়ালা ক্ষতি করতে চাইছে, তাইলে ক্ষতি করার আর একটা বুদ্ধি জানা গেছে, কোনটা জানেন? যদি কেউ ক্ষতি করে বক্তার, ওর নামে পাড়াম করে কেস করে দেবে, একবারে সাইবার ক্রাইমে যে ওর নামে কেস করতে হবে, ওকে পট করে উঠেলবে একদিনের মধ্যে। ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলে চলে, মানে বিনা অনুমতিতে যে সব ফটো খিচে সেলফি লিচে, কাহারুর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না। খালি বলে দিবে আমার ছবি বিক্রি করছে, আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে, খালি কেসটা দিয়ে দেন, ওকে ধৈরা পাটাম করে উঠে ওকে খিচুড়ি খেলেবে, জেলে ভরে দেবে। বুঝতে পেরেছেন? তো বক্তার বেজ্জতি করবেন না, এগুলা কাটাকাটি করে ছাড়াছাড়ি করবেন না। আপনি দেন না, গোটাই দেন না, কিছু ফুল করে দেন, যেগুলো আগে পিছে বলা যাচ্ছে নাকি, কিন্তু এরা ক্ষতি করছে। তো যাক, আলহামদুলিল্লাহ, কথাগুলো শুনেন মন দিয়া। লোক বলছে যে হযরত আলী খালি হাসাইছে, তো কথাগুলো শুনেন, শুনবেন দিন সালা বুঝতে পারবেন। যারা শুনছে ওরা বুঝতে পারছে, যারা শুনেন ওরা কি বুঝবে নাকি?
তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে। তো চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূল যে চলে যাচ্ছেন তো পাথর মারলো, মাথা ফাটিয়ে দিল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছে। আমির হামজা রাস্তায় দেখে নিল, আমির হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতিজা, ইয়াতিম ভাতিজা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর লাল হয়ে গেছে। এবার আমির হামজা করেছি কি, আমির হামজা যা বলছে, কে মারলো রে ভাতিজা আমাকে বলে দাও। কোন পাশান রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বহে যাও। সিরে শরীর মারলি পাথর, সিরে শরীর মারলি পাথর, কাঁদে আসমান জমিন হায় রে হায়। কোন পাশান রে মারলি পাথর, এতিম ভাতিজার খুন বহে যাও। কেবা মারিল এমনি জ্বর, পাথর ছায়া তোমার মাথায়। কোন পাশান রে মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়া দাও না গো ভাতিজায় আমার, বংশ তাহার করিবা ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। এবার যখন বলল, দেখেন আপনার একটু ফ্যানের হাওয়া ফ্যান নাই, জালসা শোনার মন থাকে ঘুরিয়ে দেন, মানে গলার টান মারতে লেগে আমার হাওয়া লাগছে, আপনারা কইছেন লাগে না, আর না হলে হাত হিমতের মতন হাত ধরে থামিয়ে দেন, বাস ওরা হাওয়াটা লাগতে দেন। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করলাম, আল্লাহর নবী তখন বললাম, ব্যথা যদি লাগে গো চাচা, ফুকিয়া দাও গো তৈব কালেমা, এতিম ভাতিজার মাথায়। চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও, নিয়ে ফুম দিয়ে দাও, আমি ভালো হয়ে যাব। আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। এবার বলল ভাতিজা, বল আমি তো কলমা পড়লাম, দিন মেরে নিলাম, মুসলমান হয়ে গেলাম। এবার কে মেরেছে বাবা বলে দাও। আল্লাহর নবী বললেন, চাচা আমাকে আবু জেহেল মেরেছে। চাচা সাপা সাপা মারোয়ার পাশে বসে আছে। আমির হামজা দৌড় দিয়া দিল। আমির হামজার হাতে ছিল ধনুক রে ভাই, আপনারা ধনুক কহেন না কি কহেন, পিঠে তীর লিয়ে আছে এতখানি আগে বোঝা, আর ধনুক লিয়ে আছে খুব একেবারে মজবুত ধনুক। ছুটলো কাহা है अबू जहल निकल जाओ, मैं का दूध पियो तुम मेरे सामने आ जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। আবু জেহেল খালি পালে ছেড় লুকাইছে এদিকার ওদিক। দেখছেন বাবুরা আমির হামজা খেপে গেছে। আমির হামজা যোদ্ধা মানুষ, খুবই শক্তিশালী। এইবার আবু জেহেল লুকাইছে যেদিকে, ওইদিকে আমির হামজা চলে গেছে। দুজনের মুখ সামনা সামনি হয়ে গেছে। আমির হামজার রেগা একবারে ধুন্ডুক টানা সাপ বেড়া করে সাড়া সাড় দিতে লাগলো। দিলে দু চার ধনুক আবু জেহেলকে। আবু জেহেল মাটিতে পড়া খালি লটপট করছে, দিলে সাটা সাট। আবু জেহেলের গুন্ডা গালা দু চারটা দৌড়িয়ে চলেছে। আবু জেহেলের গুন্ডা দু চারটা দৌড়িয়ে চলে আসছে, আর দৌড়িয়ে আসছে এবার আমির হামজাকে মারবে। আবু জেহেল বলছে, দেখো ওকে মারতে যেও না, আমির হামজার গায়ে হাত লাগায় না, সামলাইতে পারবে না। আমির হামজা যোদ্ধা মানুষ, যদি রেগে যায় তো মাথা খারাপ, সব দিকে গরু পিটা করে পিটবে। গুন্ডাকে আবু জেহেল এবার বাড়ি চলে গেল। আবু জেহেল বাড়ি যায়, আবু জেহেলের লাত খেয়েছে, ওর রাগ উঠে আছে। বাড়ি যে গুন্ডা পান্ডা গুলো কেটে গেছে, মাস্তান গুলো কেটে গেছে, ডাইকা আবু জেহেল বলছে কি জানেন? আবু জেহেল তখন বলছে, কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে, ওর মুন্ডু কে ছেটে আনতে পারবে, ওকে এক ডালি সোনা দিব, এক ডালি চাঁদি দিব, আর নগদ 10টা বান্দি দিব। কে পারবে? সব মুক্তাগাতা কি করছে, হাজিরা তোমার দাঁড়িয়ে গেলেন, আমি
উমারের বাপ খাত্তাব বলছে, রে বেটা উমার, আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা, খবরদার যেও না, তুমি পারবা না। উমার বসে গেল। ফের আউজাল বলছে, কে পারবে? মানে এক টুকরি সোনা, এক টুকরি চাঁদি আর 10টা বান্দি দিব, কে তোমরা মানে মোহাম্মদের মুন্ড ছেটে আনতে পারবে? বললাম কেউ উঠে না। আবার উমার বলল আমি। 3বার উঠার পরে উমার বেরিয়ে গেল। উমার মানে তারওয়াল নিয়ে বেরিয়ে গেল, আর তারওয়াল নিয়ে চলে যাচ্ছে, একবারে রাগে রেগে আছে, আর নামতে মুখ করে চলে যাচ্ছে। যেতে 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 চলে যাচ্ছে রে ভাই। যেতে যেতে রাস্তাতে মাঠের মধ্যে একটা আরবিয়ান লোকের সঙ্গে দেখা। আরবিয়ান লোকটা বলছে, উমার তুমি কোথায় যাবে? বললে আমি যাব মোহাম্মদের মানে মুন্ড ছাটার জন্য বেরিয়েছে। বললে আমি মোহাম্মদের শের উচ্ছেদ করার জন্য যাচ্ছে। আরবিয়ান লোকটা বলল, উমার তুমি যেও না, বেকার তুমি মারতে পারবে না, কুণ্ঠে লাত খেয়ে আরো ঘুরে আসবে, যায় না, আরো রেগে গেছে, পারবো না। মানে ও মনে ভাবছে যে আমার থেকে মাস্তান কি আছে এই দেশে, আর মক্কা নগরীতে আমি তো মাস্তান। তো বলছে পারবো না, বলছে না পারবে না, বেকার যায় না। বললে না যাবো, বললে যায় না। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি এই বকরিটাকে তেড়া ধরো, এই বুড়ি বকরিটা যদি তেড়া ধরে নিতে পারো তো তুমি মোহাম্মদকে মারতে পারবে, আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না, বিনা কামে যায় না। কি তারওয়াল খান থিয়া লাগলো বকরির পাশে দৌড়াইতে। বকরি খালি টাপিয়া বেড়ায়, ওবার বকরির পাশে দৌড়িয়ে বেড়ায়। বকরিটা ধরতে পারলে না, গোটা মাঠ টাপিয়া বেড়িয়ে ধরতে পারলে না। লোক কুমার ঘুরে এসে তারওয়ালের কাছে খাড়া হয়েছে লোকটার কাছে। আরবিয়ান লোকটা বললো, তোমাকে তো বললাম যে তুমি বেকার যাও না, তুমি বকরিটা সামান্য ধরতে পারলে না, আর তুমি মোহাম্মদকে কাটতে যাইছো, কাটতে পারবে? বলে হ্যাঁ পারবো। মাথা খারাপ, ছাড়বো না, যাবো। এই যে এক টুকরি সোনা, এক টুকরি চাঁদি আর 10টা বান্দি, লালচ হয়ে গেছে, যাব। লোকটা বলছে, শুনো তুমি যাবা তো যাও, একটা কথা তুমি ভালো করে শুনে নাও, যে তুমি যখন যাবে তোমার বোন আর তোমার বোন, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তুমি নিজের দিকে তাকাও না, পরের দিকে তাকাচ্ছ। নিজের বাড়িটা সামলাইতে পারলে না, আর পরের বাড়ি তুমি সামলাইতে যাচ্ছ। এইবার তখন উমারের রাগ হয়ে গেল। বলছে ঠিক আছে, আমি দেখছি বহিন আর বোনকে। আরবিয়ান লোকটা বলল, তোমার বোনকে দেখতে যাবে, তুমি কেমন করে পরীক্ষা করবে জানো? বলবে বোনটা আমাকে খুব খিদায় লেগেছে, আমি খুব ভোগ লেগেছে। এবার তোমার বোন যখন তোমার জন্য খানা তৈরি করবে, খেতে ডাকবার সঙ্গে বলবা আমার সাথে খা। 3 জন আমরা একসাথে খাবো, বোন আর বহিন আর আমি 3 জন একসঙ্গে বসে খাবো। একসাথে যখন খেতে বসবা, কিন্তু তোমরা যখন খেতে বসবা তখন তোমার বোন বহিন বসবে না। তার মানে ওরা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। নাপাক লোকের সাথে, তোমার সাথে অপবিত্র লোকের সাথে খাবে না। যখন না খাবে তুমি জেনে নিও ওরা ইসলাম গ্রহণ করেছে, আর যদি তোমার সাথে খেতে লাগে তো তুমি জানিও না ইসলাম গ্রহণ করেনি, তুমি যাও। এবার উমার তালোয়ার নিয়ে চলে যাচ্ছে বোনের বাড়ি। এবার বোনের বাড়ি যাচ্ছে, আর বহিন বোনও দেখছে কি কোরআন পড়ছে, বসে আছে রে ভাই। আর উমার যখন ডেড়িতে যা খালি গলা খাখড় দিয়েছে, উমারের আওয়াজ শুনে কোরআন তখন এরকম মোটা করে কোরআন এক জায়গাতে এক কাঠা করা ছিল না ভাই, তখন এরকম পাত পাত করে কোরআন ছিল, এক জায়গাতে জমা করা হয়নি। এবার কোরআনটাকে কি করলো, যে পাতটা পড়ছিল ওইটাকে আখার মধ্যে ভরে দিল রে ভাই, চুলার মধ্যে ভরে দিল। এবার বলছে দাদা কি ব্যাপার? বললো বোন রে, আমি খিদা পেয়েছি রে বোন, ওই জন্য তোমার বাড়ি চলে আসলাম। বললে দাদা তোমার আজকে পা কত বড় হয়েছে দাদা? এবার বলছে ভাই যখন বলছে আমি খিদা পেয়েছে, বোনের পা মাটিতে ঠেকে না। বললে দাদা বিছান করে দিল, দাদা একটু আরাম করেন, আপনার জন্য আমি খানা তৈরি করছি। ভাই রে আমার, ভাই যদি বোনের বাড়ি বেড়াতে যায়, বোন কেমন করে ভাই বলেন তো? বোনের পা মাটিতে ঠেকবে না, খালি উড়ে বেড়াবে। উঠবে না? উঠবে যে ভাই। আর ওই বহিনটা যখন আপনার বাড়ি বেড়াতে আসবে, সেদিন আপনার বাড়ি আলির পা উঠবে? উঠবে যে একটু হ্যাঁ হু করেন, মুড়ি ঝুকান। ওর বহিন যেদিন বেড়াতে আসবে, ওর ভাই বেড়াতে আসবে, ওর ভানি বেড়াতে আসবে, সেদিন ওর পা মাটিতে থাকবে না। বাড়ি বলি খালি বারাত করে মুরগা ডালে, শোনা এটা বড় হেঁটে দেখে নিবে মুরগা, খানিক তেল কিনবে, চিনি কিনবে 2 কিলো, আনা সাগালা বানাবো। মেলা হার বহিন আসেনি, বোন আসেনি, হার ভাই আসেনি, হার ভানি আসেনি, তো লিয়ে এসো, যাও আর বহিনকে বোনকে একটু হেঁটে করে খিলাবো, 2-3 টাইম খিলাবো। এটা লেসো, ওটা লেসো, এখানটা কাপড় লেসো, লাট্টু নুঙ্গি লেসো, এখানটা ভালো একদম কাপড় লেসো, হ্যাঁ দিতে হবে। ওর পা ঠেকে না, একদম খালি উড়ে বেড়েছে, সব হারির বহিন। আহা হাই রে বোন,
সবারই বোন ভাই, ভাই গেলে বোন খাড়িয়ে থাকতে পারবে না। ওই বোন যখন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে, ভানিকে দেখবেন একবারে 2.5 সেরের মুখকে 5 সেরা করে, গালকে হপ হপ করে খাড়িয়ে। নন্দকে দেখে মাথা খারাপ, নন্দকে দেখে পা ওঠে না, খালি আমার পুরুষটাকে দেখছো বারে ঘুজ ঘুজ করে বেড়াতে আসবে, 4 দিন হয় না চলে আসবে, কে একবার লেগে আনতে পারবে, খালি এরকম বিষ বিষ করছে, হাইসেলে যে ছেলেটাকে হুঁকরা কুটা করে দিছে। এবার থালি বাসনকে খালি আছড়ে যায়, পা ছেড়ে যায়, যে বহিন মানে ননার নন্দু পালিয়ে যায়, এরকম করছে। এরকম করাটা ঠিক যে ভাই, মানুষকে নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার। তুমি আজ তোমার নন্দকে এরকম করে, তোমার ভানে তোমাকে ওইরকম উড়াতাল লাগ দিবে, বুঝলে? তুমি যেদিন বেড়াতে যাবে ওর ছেলে পিলাকে হুঁকরা কুটান দিবে, আর ও থালি বাসনকে কচুনকে খালি আছড়ে বার দিবে, তো তুমিও পালে বের দিছে পাবে না। তো স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না। আর ভাই আপনারা শুনলেন, ও তো পরের বেটি, স্ত্রীটা পরের বেটি, ও করতে পারে। আপনার বোন এলে আপনি বলো, মুরগালি হয় একদম ঘন্টা করে রানো, আর রান্না করে দেন খিলিয়া। একদিন দেখছি ভাই, একদিন আমার মানে বলছি তো, কেউ কমেন্ট করছে যে মুলি সাহেব নিজের কথা কইছে, এটা উদাহরণ দিচ্ছি। একদিন আমার বোন আর বোহনু চলে এসছে বেড়াতে, তো বোহনু বেড়াতে এসছে, আর আমি কিন্তু একটু দূরে আছি, তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আসছে, কুটুম এসছে বেড়াতে, তো কি করা যায়? আমি তাড়াতাড়ি ওরাকে টিফিন টাফিন গুলো হ্যান্ডা করে খিলাও। আচ্ছা থামেন, আচ্ছা থামেন, একটু পরে দেবেন। বহন এসে তো চলে আসছে, একদম বাড়কা পোল্ট্রি নিয়ে একেবারে বাড়ি হোঁ করে গাড়ি নিয়ে চলে গেছে। দেখছি তো আমার বাড়ি বলে টিফিন টাফিন করেনি, খালি ঘুরে বেড়ে। বললাম কিরে টিফিন কেন হয়নি? বলে কিনে দিয়েছো, নিয়েছো কিনা? আমি কিনে দিতে পারবো না, পারবো না, পারবে না, ঠিক আছে। কিনে নিয়ে আসলাম তাড়াহুড়া করে, টিফিন খেলাম, এই করলাম ও করলাম, মুরগা রান্না করলাম, পার্সে নিয়ে বসলাম বোনকে। বোন রে, আমি সব থেকে, আমার 8টা বোন, আমি সব ছোট লাস্ট, আমি সব ভাই বোনের ছোট। আমি বললাম বোন রে আমার কাছে বসো, বোনকে বললাম না না আমার কাছে বসে যাও, হান্ডা করে দিছি গোসার খাও, একেবারে পুরা করে খাও। জুত করে খিলালাম, বোনকেও খিলালাম, বোনকেও খিলালাম। এবার খেয়ে আনন্দ করে বোন বেরিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে সাড়ু চলে এসে বেড়াতে। আমি মাদ্রাসা থেকে আইসা করেছি কি, খালি শুইতেছি আর খালি শুইতেছি, আর দেখছি ওরা সাইকেলের বেল বাজাচ্ছে, ঢুকে গেছে। আমি তো দেখতে পাচ্ছি, যাইলো ভোগা দেন এরকম করে লাগ ডাকছে। বাড়িওয়ালি দৌড়িয়ে চলে এসছে, হাজি এই যে রিজনের বাপ জি, উঠো, খালি নিন পারছ। কি আছে রা, কি কইছে? নিন খানে সারাত খানোটা যে কি আছে রা? কইছে আর বহিন এলো, আর বহনু এলো। আমি যে কপাট খান লাগা, কপাট খানটা লাগা। কইছে কেনে? আমি লাগা না, হুড়কাটা ভিতর থেকে লাগা। লাগাল যায়, বলটা জল, বল জ্বলে যায়। আমি করে একটু ডেনেস দে, তোর বহিন বোনের সাথে একটু লাছে, খুশিতে একটু আনন্দে তুই একটু লাচালাচি কর নাকি। বহিন এসে বেড়াইতে তো একবারে নিন্দের মানুষটাকে উঠিয়ে দেয়া, উঠো উঠো, এই করো ওই করো, মানে কেমন কথা এটা? তোর বহিন বোনের সাথে রান্না করে খেলা, ডিম গালা লেচি দেয়, তুই ভাত রেনে দে। বলছি চিতাই তুলে দে ভাত, হ্যাঁ চিতাই তুলে দিবি। সেদিন কিরকম রাখছিলি? আর বহিন বোন হয়েছিল, তুই কেমন করছিলি? আজ তোর বহিন বোনের সাথে বাড়কা মুরগা কিনতে যাবো, যখন বললাম কিরা এমন হয়ে শিক্ষা পেয়েছে, ঢং ধরেছে। এখন যে কুটুম আসুক, পোল্ট্রি না হলে আর হবে না, লেসো। তো দেখেন ভাই, বহিন যতই পয়সাওয়ালা হোক, বহিন হলো গরিব। যতই পয়সাওয়ালা হোক, বিরাট বিল্ডিং আছে, তাও বহিন গরিব। ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই, বুঝলেন? আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি 2 টাকারও জিনিস বোনকে দেন, তো বোন খুশি হয়ে যাবে। তো বোনের বাড়ি যান, বোন আপনার কাছে টাকা চাহে না, পয়সা চাহে না, বোন আপনার কাছে খাইতে চাহে না। বোন চাহে যাহার ভাইটা হাঁকা কাছে খালি মুখ কান দেখিয়ে যায়, আমার ভাইটা আমার বাড়ি আসুক, খালি মুখটা দেখায়, বুঝতে পেরেছেন? তো বহিন আপনার কাছে কিছু চায় না। তো বোনের বাড়ি যাবেন, বোনের খবর নেবেন, বোন কেমন আছে, কোথায় আছে, কি খেয়েছে, কি করছে, একটু খবর নেবেন, খালি দেখে আসবেন। গ্রামের লোক বলবে যে আমার ভাই গালা কত ভালো যে দেখতে আসে। আর যদি দেখতে না যান, বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখ পেশাও করতে আসে না, তোর বাড়ি পা ঠেকেতে আসে না, তুই কেমন মাইয়া লোক, তুই কেমন মাগি যে তোকে দেখতে আসে না, তোকে ই করতে আসে না, খবর লেই না, মানে ঝগড়া হলে ওর না দিবে। তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন, বোনকে কিছু দিবেন, 2 টাকারও জিনিস দিবেন, কিন্তু নিয়ে যাবেন, বোনকে খুশি রাখবেন, বোন বেড়ে দিলে সম্মান করবেন। এবার উমার করেছে কি, উমারের বোন এবার ভাইরা আমার খানা তৈরি করে,
উমারের বোন ফাতেমা বলছে, দাদা খানা তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, খেতে বসেন। উমার তখন করেছি কি খেতে বসতে যাচ্ছে, বলছে বোন রে আমার সঙ্গে এসো। বহনুকে বলছে তুমি আমার সঙ্গে এসো। বহনু যাবে না, বলছে খান আমি খেয়েছি। বোন বলছে দাদা আমরা একটু আগে খেলাম, খাওয়া যাবে না, তুমি খাও দাদা। উমারের মন খারাপ, ঠিকই এরা ইসলাম গ্রহণ করেছে। বোনের চুলের ঝুটি খপ করে ধরেলে, যোদ্ধা মানুষ, রাগাল মানুষ, শক্তিশালী লোক। বহিনকে লাগলো মারতে, মারতে মারতে বোনের লাকটা ফাটিয়া দিল, রক্ত রক্তাক্ত হয়ে গেল। বহনু ধরতে গেছে, বহিনকে ছেড়ে দেয়, বহনুকে দিতে লেগেছে রহমতুল্লাহ। দিতে দিতে বহনুকে গরম করে দিয়েছে। এইবার তখন বোনের দিকে তাকাইছে, উমার যে রক্ত রক্তাক্ত হয়ে গেছে। উমার লজ্জিত, আল্লাহ সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম। বোনের উপরে জিন্দেগিতে হাত উঠাতে হয় না। বোনকে কোনোদিন ভাই মারবেন না, বোনকে গাল দিবেন না, বোনের বরদোয়া নিবেন না, বোনের কাছে দোয়া নিবেন, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। বোন আপনার জন্য সারা জীবন দোয়া করবে ভাই। যার বোন দুনিয়ার বুকে নাই, ওকে জিজ্ঞাসা করবেন বোনের জন্য আর মনটা কেমন করবে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, আর বোন টোন নাই, লোকটার বেটিও নাই, লোকটা মরে পড়েছে, তো আর সিথারে যে কেটা কাঁদবে, কাঁদার লোক নাই। একটা লোক বিসমিল্লাহ কয়ে কাঁদলে না, তো লোকটা আফসোস করছে। আর আমাকে একদিন বলছে, মুলবি সাহেব আমার বোন নাই, মনে এমন আফসোস হচ্ছে যে আমরা মরে যদি পড়ে থাকি তো সিথার গানে এসে কে কাঁদবে, এরকম লোক নাই। তো ভাইরা আমার, বোনকে, বোনের বরদোয়া নিবেন না, বোনকে কষ্ট দিবেন না, বোনকে ভালোবাসবেন। আপনার কিছু হলে বোন জান হেরে দিবে, বোন বাড়ি থেকে চিল্লাবে, কাঁদবে আর আসবে। তো ভাইরা আমার, বোনকে ভালোবাসবেন, বোনকে কোনোদিন কষ্ট দিয়েন না ভাই। উমার দেখা লজ্জিত, উমার বলল আমি কত বড় ভুল করলাম আল্লাহ, আমার বোনকে মেরে রক্তাক্ত করে দিলাম, আমি তো বিরাট ক্ষতি করলাম। এবার বোনের হাত ধরে বলছে, বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন, আমি ভুল করে দিয়েছি, বোন রে আমাকে মাফ করে দাও বোন। এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল, বহনুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও। বললে না দাদা আপনি আগে গোসল করে আসেন, আগে পাক পবিত্র হন, তারপরে আপনাকে দেখাবো, পড়ে শোনাবো। উমার গোসল করে আসলো, এরা কোরআন পড়ে শোনালো, উমারের ভিতরটা থরথর করে উঠলো। এবার উমার বলল বোনরা নবী কোথায় আছে তোমাদের বলো, ওর কাছে আমি যাব, কলমা পড়বো, আমার আর মন থামে না। এবার এরা কিন্তু সবাই জানে, যতগুলো মুসলমান আছে ওরা জানে নবী কোথায় আছে, কোথায় থাকে। বলল উম্মুকের বাড়িতে আছে। এইবার চলে গেল উমার ওখানে, তরোয়াল হাতে করে যাচ্ছে। আমির হামজা বলছে আল্লাহ নবীকে, নবী গো এই যে উমার চলে আসছে তরোয়াল নিয়ে কি করব। মানে আমির হামজা করেছে কি ক্রিকেটের ব্যাট ধরা করে তরোয়াল ধরে আছে। উমার যদি খালি কথা একটু উল্টা পাল্টা বলে তো মারবো, চাক্কা তো ছুটিয়ে বলে দেবো। আর যদি ভালো কথা বলে তো ঠিক আছে, খালি এরকম করে ধরে আছে ক্রিকেটের ব্যাট ধরা করে, যে উমার খালি ঢুকুক, যদি উল্টা পাল্টা কহে তো দিয়ে দিন, আর যদি না কহে তাহলে ছাড়লো। আল্লাহ রাসূল বলছে আগে দেখো হাত ছেড়বে না, মারিও না, উমারকে মারিও না। তার মানে আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার দুটা শের আছে, দুটা বাঘ আছে, একটা উমার বিন খাত্তাব, একটা আবু জাহল বিন হিসাম, এই দুটা আছে তোমার শের, দুটা বাঘ, দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও, আর ইসলাম ধর্মকে মানে শক্তিশালী করো। তো আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিতে হবে। আল্লাহ কবুল করেছিলেন উমারকে, আবু জাহলকে কবুল করে নাই। উমার এসে বলছেন নবীর পানিয়ে পড়ে গেছে, নবী গো আমাকে কলমা পড়েন, আমাকে মুসলমান বানিয়ে এলেন। সঙ্গে সঙ্গে ওকে মুসলমান করে নিল। মুসলমান করে নেওয়ার পরে উমার বলছে কি আপনি কোথায় নামাজ পড়ছেন? বলে বাড়তে নামাজ পড়ছি। বলে আর বাড়তে নামাজ পড়তে হবে না, উমার মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে উমার, বাড়তে নামাজ হবে না, চলেন মিছিল বের করেন। একদিকে আমির হামজা, একদিকে উমার, মধ্যখানে আগাদিকে আল্লাহর রাসূল। মিছিল গাইতে গাইতে এক কাবা শরীফে যায় জোর করে আযান দিয়া নামাজ শুরু করে দিল। বলে দিল আবু জাহেলকে মাস্তানা চিত কতটাই শেখ, কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আয়, আমি আজ দেখে নিব। উমারের হুড়কিতে সব চাপটা হয়ে গেল। সেদিন থেকে কাবা শরীফের নামাজ পড়া শুরু হয়ে গেল। ইয়ার আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না। যখন শুরু হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে বললে উমার এতদিন তুমি ছিলে উমার, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক। উমার ফারুক,
ফারুক টাইটেলটা আমার পদবিটা বাড়িয়ে দিল। আল্লাহর নবী বললেন আজ থেকে তুমি ফারুক, এতদিন উমার ছিল আজ থেকে উমার ফারুক হয়ে গেলেন। আবু বকরকে বলল তুমি আজ থেকে সিদ্দিক, একে বলল তুমি হয়ে গেলে ফারুক। পদব নামে রেখেছিলেন। আর একটা পদব নামে রেখেছিলেন কার? আমির হামজাকে বলা হতো কাসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ। তো এই চারটা লোকের নাম পদব নাম রেখেছিলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল বললেন তোমরা কোন মানুষের পদব নাম রাখবে না আর পদব নাম ধরে ডাকবে না। মেয়ে ছেলেরা বেশি পদব বাহির করে, আর ছাইলা পিলার পদব কে বাহির করে? ভাই ছাইলা পিলার পদবটা কে বাহির করে? পদব নামটা বাপ মায়ের রাখে। ওকে হুঁশ নাই, ও পদব নাম ধরে ডাকবে, আর গায়ের লোক যখন ডাকতে লাগবে তখন বলবে হ্যাঁ কোন মুখ পুরারে কোন হলুমানের বেটা আমার বেটার নামটা বিগড়েছে রে, তুই যে বিগড়ে ডাকছিস তখন তোকে মজা লাগছে নাকি? আর এই জীবনের নাম ধরে ডাকছে তোকে খারাপ লাগছে? মা বাপের, এটা মা বাপের দোষ। ছেলের নাম সুন্দর করে ডাকবেন, সুন্দর নাম রাখবেন, আর গোটাই নামটা ডাকবেন। মেয়ে ছেলেরা করবে কি? মেয়ে ছেলের নাম রেখেছে আয়েশা নাম রেখেছে, ওকে বলবে আইসি, থানার বড় বাবু। আইসিটা কোনটা চিত্র? আইসি সুন্দরটে। খাদিজা নাম কত সুন্দর। এ খত্তি কোনটা চিত্র সুন্দর? উম্মে সালমা, তাহলে সালমাটা হালিমা, হেলমেটা। এই যে মেয়ে ছেলের নাম বিগড়াবে, তো নাম কোনোদিন বিগড়াবে না, মানুষের পদব নাম রাখবে না, আর নাম কোনোদিন বিগড়াবে না। একটা মানুষ যদি একটা বোঝালিয়া পড়ে যায়, তো বোঝালিয়া পড়ে আছে লোকটা যদি বলে ও ভাই আব্দুল খালেক, ও আব্দুল খালেক ভাই এটা শুনো তো, কি আছে যে ভাই? বললে বোঝাটা চারতে পারে, একটু ছেড়ে দাও তো। ও দৌড়িয়ে এসে বোঝাটা যায়, ওর বাপও যদি মরে থাকে কান্দতে কান্দতে এসে বোঝাটা ছেড়ে দিয়ে যাবে। আর ওই লোকটাকে যদি কহে রাহিমানা শুনতে পাবে বোঝাটা ছেড়ে দে তো, আমার এটাকে কহা উড়িয়ে যাবে কিনা? কি কথাটা খারাপ করে ভালো কাছে, ওর নামটা বিগড়েলে ও আসবে না, জিন্দগিতে আসবে না। আর সম্পর্ক ভালো, শুনো বাজি একটু শুনো তো বাজি, চলে আসবে। শুনো তো যে ভাই ছোট হলো ভালো করে ডাকেন। ওই মালদাতে এই যে কহিলে না আমার মামা হবিবুর রহমান, এদের বাড়ি মধ্যখানে আমাদের বাড়ি, আর হার দুটা দাদু ওর বাড়িতে পাঞ্জরে, দুটা দাদু এ পাঞ্জরে, চাল লাগালাগি বাড়ি। আমাদের বংশ আত্মীয়, আমাদের আত্মীয় বংশ। তো যে গাছিতে আমাদের বাড়ি ছিল, ওদের গ্রামে বাড়ি ছিল, আমরা পাল্লে গেছি। পালা বেশি দিন হয়নি, মোটামুটি 70-75 বছর হলো। তো ওই একটা লোক লাহারি খেয়েছে, তো লাহারি খেয়েছে, তাকে পুছ করছে যে হাজি কি খেলে? কইছে আরে ভাই ধড়ফড় করে বেশি খেতে পারিনি, এক থালি ঘুন্নি আর এক থালি ভুজা খেয়েছি, আর দুটা হাত পাকা কালের রুটি খেয়েছি, আর এক থালি বাসি ভাত খেয়ে দৌড়িয়ে চলেছি, তাহলে বেশি খেতে পারেনি। তো ওইরকম বেশি দিন আমাদের পালা হয়নি, মাত্র 70 থেকে 75 বছর হলো পালিয়ে যায় দেশ থেকে। আমার জন্মটা ওই দেশই, বুঝতে পারলেন, আমার জন্মটা ওখানে। তো কথা হচ্ছে যে ওই গ্রামে একটা লোক আছে, ওকে যদি কেউ কহে নুহু হ্যাঁ, তো নু কবে কি হ্যাঁ, কেউ নুহুজি কি জি, নুহুবা কি বা, ওকে যে যেটা ওটাই ঘুরেবে। বড় মানুষ কিন্তু ওটা ওর অভ্যাস, কিন্তু আমি দাওয়াটা ভালো করছে সবাই নাকি। ওকে যখন বিয়ে কবে ও বিয়ে করবে, জি কবে তো জি করবে, ভালো করে ওকে ডাকো, ভালো করে তোকে সম্মান নিতে, সম্মান দিতে হবে। আপনি একটা লোককে সালাম দেন, আপনি ওই লোকটা অটোমেটিক আপনাকে সালাম দিবে। আপনি সালাম দেবেন, আপনি সালাম দেবেন, ছেঙ্গাকে লাত তুলেন, ছেঙ্গা আপনাকে লাত তুলছে, দেখবেন আপনাকে লাত তুলছে। তো ওইরকম প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে। মানুষের সাথে ভালো লুতুবে কথা বলেন, ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার দেখান, ইনশাআল্লাহ। তাই আমাদের দিন সবচেয়ে ভারী আমল কোনটা জানেন? আল্লাহ রাসূল বললেন সবচেয়ে সৎ আচরণ, ভালো আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার। তো মানুষের সাথে সৎ ব্যবহার করতে হয়, ভালো আচরণ করতে, মানুষের সাথে ভালোভাবে চলতে হবে। এটাই হচ্ছে ভালো নাকি সবচেয়ে বড় ইবাদত, মানুষের সাথে সৎ আচরণ, কাউকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, আঘাত দেবেন না। তো এবার শুনেন যে এবার হলো হুমাজা, মানুষকে ডাইরেক্ট অপমান করা, বেইজ্জত করাটা হচ্ছে হুমাজা। মানুষকে ডাইরেক্ট কোনোদিন বেইজ্জত অপমান করবেন না। আর লুমাজা, হুমাজাতুল লুমাজা, লুমাজা হলো পার্সোনাল, পিছনে কথা বলা, মানুষের অসাক্ষাতে কথা বলা। মানুষটা নাই কিন্তু আপনি ক্রিটিসাইজ করলেন, ওর বদনাম করলেন, শেখায়ত করলেন, দুর্নাম করলেন। এখানে আপনি যদি
যদি মালদাতে আপনাদের এটা কি গ্রাম রে ভাই, সম্বলপুর টাল, নাম শুনেছিলাম সম্বলপুর, আজকে দেখে নিলাম সম্বলপুর টাল। এই সম্বলপুরের লোক যদি হযরত আলীর বদনাম করে, শেকায়ত করে, দুর্নাম করে, হযরত আলীকে জালসায় ডাকতে হবে না, খালি হাসাইছে হযরত আলী থেকে ভালো বক্তা যেটা গেলি আয় মুখ কর ধুমুক কর ভাই। ভালো কাজের সাথে আল্লাহ থাকে, মন্দ কাজের সাথে আল্লাহ থাকে। আল্লাহ বলছে আমি মন্দ কথাটাও ওর কাছে পৌঁছাবো, ভালো কথাটাও পৌঁছাবো। কোন মানুষের শেকায়ত কোনোদিন করবেন না, কোন মানুষের দুর্নাম করবেন না। যদি দুর্নাম করেন আল্লাহ কথাটা কিন্তু পৌঁছে দিবে। আর যখন কথাটা যার বদনাম করবেন ওই লোকটা যদি শুনে লাই, ওর দিলে চোট লাগবে, কলিজাতে আঘাত লাগবে, আমার ব্যাপারে এরকম বলেছে, আমাকে এরকম বলেছে, আঘাত পাবে। এই পাপটা জিন্দেগিতে ক্ষমা হবে না। কিয়ামতের দিন ফেসে যাবে, কিয়ামতের দিন জান্নাতে ঢুকতে যাবে, ওই সময় ফেরেশতারা কলার ধরে টেনে নিয়ে আসবে যে কি তুমি কি বলেছিলা, একটা লোককে কষ্ট দিয়েছিলাম, দিলে চোট দিবে না। আল্লাহ বলে দিয়েছেন যারা মানুষকে কষ্ট দিবে, এক বান্দা অন্য বান্দাকে কষ্ট দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, ওকে আমি ক্ষমা করব না। তো ভাইরে আমার, কোন মানুষের বদনাম করবেন না, শিকায়ত করবেন না, নিজের পাপ স্মরণ করেন, নিজের পাপের জন্য কাঁদেন। এটা মানুষের বদ অভ্যাস, মানুষের বদ অভ্যাস আছে। মানুষের কি জানেন, নিজের পাপটাকে মনে করে মাছির মতন, নিজের পাপ বড় পাপ করে দিয়েছে, ও দারু খেয়ে লেছে, জেনা করে লেছে, ওকে একদিন জেনা করলো কি হবে, একটা ছোট্ট মাছির সমান মনে করে এটা কি পাপ। আর অন্য কেউ যদি একটা ডিম চুরি করে খেয়ে লে, কারোর তো কেউ হাতি খেয়ে লেছে, একটা লোকের পাপ ঢুঁড়ে বেড়াবে, লোকের ভুল ঢুঁড়ে বেড়াবে, লোকের ভুল ধরা, লোকের পাপ পাপের আলোচনা করা, লোকের ভুল ধরা, লোককে অপমান করা, বেইজ্জত করা, তাকলিফ দেওয়া, দুঃখ দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। যারা লোকের ভুল ধরে বেড়ায় ও হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের ভুল ধরতে যায়েন না। আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি কোন মানুষের ছোট খাটো ভুলগুলোকে চেপে দেয়, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে চেপে দেব, বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দেব। এই মুরব্বি কেন উঠছিলেন জি? ওই লাগে বাংলাদেশের বক্তাটা বলেছিল মুরব্বি মুরব্বি, তার মানে উঠাই যাবে না, বুঝতে পারলেন? আপনারা উঠাও ঠিকানা করছেন, বসেন। আহা হা, কি নাম জি ভাই? বোনের উপরে কত ময়া দেখছেন ভাই, বোনের উপরে ময়া করিয়েন ভাই। আহা, যার বোন নাই ওকে পুজ করবেন, বোনের জন্য কি মনটা কেমন করছে, বুঝতে পারছেন? আহা, বোন থাকলে বোনের ইজ্জত করবেন, সম্মান করবেন, বোনের বাড়ি বাড়িতে যাবেন, বোনকে কিছু কিনে দিবেন, 2-4 টাকার কিনে দিবেন। ভাই যার বহিনে ও লালাইছে কি কিনে দেবো। আমি জালসাতে আসছি, একদিন আমার বোন বলছে দাদা একটা জিনিস কিনে আনতে ভাই, বড় বোন আমাকে বলছে ছোট ভাই একটা জিনিস কিনে আনতে ভাই, কি অমুক জিনিস। আমি ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো আমাদের গ্রামের চাংড়াটা খাড়ি আছে আমার পাশে, তো ওর ভেতরটা ফাইটা গেল। ওই মুলি সাহেব আমার বোন নাই যে আমাকে বলে যে ভাই এটা কিনে আনিস তো ভাই, কি এটা কিনে আনিস তো দাদা। তো বহিন নেই যে কিনে এনে দিই, ঝিটা হারকে পড় পড় করছে। তো লোকটা আফসোস করছে যে বোন নাই। তো যার বোন নাই পছতাবে ভাই, বোন থাকলে বোনের লে কিনে নিয়ে যাবেন, বোনকে দিবেন, খিলাইবেন, বোনকে আনন্দ দিবেন, বুঝতে পারলেন? বোন ভালোবাসবেন ভাই। তো একজন ভাই আমার বোনের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের জীবনের গুনাহগাতা মাফ করে, কবরের আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি কবরের সুখে রাখিও, শান্তিতে রাখিও আল্লাহ, কিয়ামত পর্যন্ত ঘুমানো অবস্থাতে রাখিও মাওলা, আমিন আমিন। ভাই এবার শুনেন, আমি একটা আয়াতের ব্যাখ্যা শেষ করি, গোটা সূরা পড়া আছে হোমাজাতিল লুমাজ, আয়াতের ব্যাখ্যা শেষ হয়নি, গোটা সূরা পড়ি আছে, আপনারা শুনেন বসেন, তাহলে আপনারা কে শোনাবো, বুঝতে পারছেন? কেয়াল হযরত আলী আপনারা শুনেন না, বুঝলেন? আমি নতুন মাহল আর একটু সমস্যার লেগে একটা টাইম আছি, তো লোক আরো পাগলা হয়ে দোকান পাশারে লোক থাকতো না, বুঝলেন? সবাই এসে হাঁড়ামারি এখানে বসে দেখতো, পেশাব করা লাগলো, পেশাব করতে একজনে করে অন্যজনের জুতা টেনে মানে পেশাব করতে গেলে হয়তো কথা ছুটি মজার গল্পটা, তো একজনের জুতা টেনে পেশাব করে দেয়, এর আওয়াজ বাড়ি যাবে, জুতাতে যেমন পা ভরেছে পাচাং করে উঠে আর সব ভিজে গেছে, বুঝতে পারলেন? তো ওইরকম কেউ যাইতো না ভাই, পয়সা থাকতো সবাই, কিন্তু আমি নতুন এলাকা বলে বেড়ে করে আছি যে যাই হোক মানে একটু বেড়ে করে করি চালাই, নতুন এলাকা নতুন ফিল্ড, তো যাই হোক ভাই বসে থাকে রেগা বসে আছে। হ্যাঁ নানিরা যে কিছু কয় না, রেগা টেগা আছে না কি হার উপরে, ও গা দয়ার নানা জান, ও গা সরওয়ার মদিনা,
মুনাজাত। এ নানীরা বাড়ি যায় না, বসে থাকো, শুনো কথা কিছু, ইমানটাও তাজা করো, মনটা ফ্রি করো। কাল জালসাটার পেবে না, কাল হবে না, জালসাটাই হয়ে গেল। যেরকম মাওলানা হবিবুর রহমান বলছিলেন যে আর বছর ঈদ পেবে কিনা বলতে পারবে না, আর বছরে জালসাটা পেবে কিনা কেউ জানে না ভাই, কার কখন মৃত্যু হয়ে যাবে, মত হয়ে যাবে, পেবে না। তো আজকের জালসাটা কাল হবে না, পরশু হবে না, 10 দিন পর হবে না, 1 মাস পর হবে না। জালসাটা আজ কষ্ট করে শুনেলেন, কালকে লাখ ডেকে ডেকে নিন পড়বেন সারাদিন। বুঝতে পারলেন? পালাপালি করিয়েন না ভাই, আপনারা বসেন, কথাগুলো শুনেন। যেটা সবচাইতে বড় পাপ মানুষের গীপত করা, আল গীবাত আসাধ্য মানে জেনা। কোন ব্যক্তি যদি ভুল বসতে জেনা করে, আল্লাহর কাছে যদি কানাকাটা করে, তোবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি গীপত করে, মানুষের বদনাম করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না ভাই। গীবতের গুনাহ ক্ষমাই হবে না, কোনদিন ক্ষমা হবে না। আপনি শুনেছেন বড় বড় এলাকাতে আপনাদের আলেম আছে, বিশাল বড় বড় আলেম আছে ভাই, আমরা অত বড় মৌলবি নই। আল্লাহ আমাদেরকে যতটা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যতটি বলার অতটাই বলছি। হ্যাঁ, আমি বড়াই করি না, অহংকার করি না, বলি না খুব বড় মৌলবি, বিশাল, আমি বলতে যাই না। আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, দুটা কথা বলার টেকনিক দিয়েছে, আমি বলছি, লোককে ধরে আছি, লোককে শোনাচ্ছি। এটাই আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর শক্তিতে আমি বলছি, আমার নিজের শক্তিতে আমি বলতে পারবো না, বলতে পারি না। ইনশাআল্লাহ আপনারা শুনেন, আলেম, বড় বড় আলেম আছে, বড় বড় আপনাদের এখানে বুখারী পড়া মৌলবি আছে, বুখারী মুসলিমের দার্স দেয়, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে কি হযরত আলী বলে গেছে যে গীবতের গুনাহটা কত বড় গুনাহ, পরের নিন্দা করা কত বড় গুনাহ। বুঝতে পারলেন তো ভাই? পরের নিন্দা করিয়েন না, এই গুনাহ থেকে বেঁচে থাকেন, নিজের জিহ্বার হেফাজত করেন। যেখানে লোক বসে থাকবে ওখানে যাবেন না, ওখানে যাবেন না। আর লোকের বদনাম শিকায়ত করবেন না, আপনার নেকি মাইনাস হয়ে যাবে। আপনি কারো বদনাম করেন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার ওর গুনাহ আপনাকে লেলতে হবে, আর আপনার নেকি চলে যাবে। তো আপনি বিনা কামে নেকিটা কেন দিতে যাবেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা বসেন, কথাগুলো শুনেন, যে গীবতের গুনাহ সব থেকে বড়। মা বোনেরা তোমরা ভালো করে শোনো, মানুষের বদনাম করিও না, কোনোদিন শিকায়ত করবে না, দুর্নাম করবে না, মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবে না, মানুষের সামনে কথা বলবা, মানুষকে দুঃখ কষ্ট দিতে হয় না, মানুষের পার্সোনাল কোনো কথা বলতে হয় না। এখানে আপনি মানুষের বদনাম করবে, কথাটা ওখানে পৌঁছিবে, ওই লোকটা দুঃখ পাবে, আর দিলটা মরে যাবে। মানুষ বেঁচে থাকে, দিল মরে যায়, দিল বেঁচে থাকে, মানুষ মরে যায়। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরে যাবে, দিল বেঁচে থাকে। সেদিন জাহান্নামে মানুষ মরবেও না, আর বাঁচার মতনও থাকবে না। তো দুনিয়াতে মানুষ বেঁচে থাকে, দিল মরে যায়, দিল মরে যায়, মানুষ বেঁচে থাকে। একটা লোককে যদি অপমান করেন, বেইজ্জত করেন, ওই লোকটার দিল মরে যায়। আপনার উপরে যেদিনই দেখবেন কথাটা মনে পড়ে যাবে, আপনার উপরে দিলটা মরে গেছে, আপনি যদি মরে যান, পড়ে যান, সরে যান, লোকটা বলবে তোর দাওয়া ভালো হয়েছে, তুই আমাকে কষ্ট দিয়েছিলি। বাইচা থাকা ভর কিয়ামত পর্যন্ত তোর মনে থাকবে। আর যদি লোকটাকে কষ্ট না দেন, লোকটা মরে গেছে কিন্তু লোকটার দিল জিন্দা আছে, কিয়ামতের দিন লোকটাকে পুছ করলে বলবে না লোকটা ভালো ছিল, আমার জমির পাশে জমি ছিল, আমার এলাকার পাশে জমি ছিল, আমার বাড়ির পাশে বাড়ি ছিল, লোকটা আমার এলাকার ছিল, আমার সাথে পরিচয় ছিল, লোকটা খুব ভালো সৎ ছিল লোক, খুবই ভালো লোক, আর দিল জিন্দা থাকে রে ভাই। তো কোনদিন মানুষকে অপমান বেইজ্জত করবেন না, কোন মানুষের দিলে দুঃখ দিবেন না, কোন মানুষকে শিকায়ত করবেন না, কোন মানুষকে কষ্ট দিবেন না। আর যদি কষ্ট দেন তাহলে আপনার নেকি মাইনাস হয়ে যাবে। এইবার বলল নিল্লাজি জামা আমালা ওয়াদাদা, যারা মালগুলো গুনে গুনে জমা করে আর রাত্রে যখন ঘুমায় মৃত্যু দেহ পড়েছে, এরকম একবার পড়ে আছে, তো ভাইরা আমার ইয়াহসাবান্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার শক্তি আমার কাছে থাকবে, আমার তাকত আমার কাছে থাকবে, আমার ক্ষমতা আমার কাছে থাকবে, কখনো নাই। ভাইরে যারা বয়স্ক হয়ে গেছেন, জাওয়ানি শেষ হয়ে গেছে, বুড়া মানুষ মনে করছে এখনো বুড়া হয়নি, ওকে যদি কহো দাদা তুমি কি বিয়া শাদী করবে, হ্যাঁ ভাই পাইলে করবো, বিয়া করবে। ও জানে না যার মধ্যম শক্তি শেষ, আমার জাওয়ানি শেষ হয়ে গেছে। মানুষের জাওয়ানি যখন থাকে তো রোডকে খুঁড়ে ফেলে দেয়, আর যখন জাওয়ানি শেষ হয়ে যায় বালু খুঁড়তে পারবে না, স্পোর মেশিনের মতন ভুর ভুর করবে। বুঝতে পেরেছেন কথাটা? ভালো করে শুনবেন। তো জামানি শেষ মানে ওর বয়স শেষ আছে, মাস্তানি শেষ, কিন্তু ও মনে ভাবছে, মনে মনে ভাবছে পৃথিবীতে সব বুড়া হয়ে যায়, মানুষের মন বুড়া হয় না, ওর মনটা চাঙ্গা থাকে। এখনো বিয়া শাদী করলে 2-3টা স্ত্রী রাখতে পারবো, রাখতে পারবে, একটালে তোমার টানা হেঁচড়া মিটে না, তোমার ল প্রেসার ছুটে না, চোখ মুখ আধার উল্টা পড়ছো, আর তুমি 4টে স্ত্রী করবে আর 2টা করবে। হ্যাঁ, মানুষ মনে চাঙ্গা হয়ে থাকে, আমি চাঙ্গড়া হয়ে আছি, চাঙ্গড়া হয়ে না, আপনার বুদ্ধি শেষ হয়ে গেছে। তো ওই শক্তির গরম মনে করতে হবে না আমার চিরস্থায়ী আমার থাকবে, বংশের গরম বেশি দিন থাকবে না, পয়সার গরম বেশি দিন থাকবে না,
লাঠির গরম বেশি দিন থাকবে না। ওই যখন বাঁশের হোক বার হয়, তো বাঁশের হোকটা যখন বার হয় তখন হোক খুবই বাড়ে। তো এই যত বড় কেলা বড় মুসলা বড় চুলি হোক বেড়ে, হোকটা মনে মনে বলছে যে আমি যেরকম বাড়ছি এই তো 4 দিন আসমানকে ছানা করে দেবো নাকি, যেরকম বাড়ছি আসমানকে ছানা ফুট করে চলে যাবো উপরে। এবার যখন বাঁশ যেতে যেতে বাঁশ গালার উপরে চলে গেল, এবার বাঁশের এমন এখানটা কমচি বের হলো, এখানটা এমন কমচি বের হলো। এইবার তখন বাঁশটা মনে মনে চিন্তা করছে সুবহানাল্লাহ, আসমানকে লাগছে আর ছান্দা করতে পারলাম না, কিন্তু এদিকে কমচি বার হলে যখন ফড়ফড় করে ঢুকবো তো কমচি বেঁধে যাবার চান্দা করে ঢুকতে পারবো না। তখন মানে বাঁশের মাথাটা ছিট হয়ে গেল, আর বাঁশের মাথা ছিট হয়ে যখন আগাল মিহি হয়ে তখন পাত বাড়িয়ে গেল। বাঁশের আগালে যখন পাতা বেরিয়ে গেল রে ভাই, বাঁশটা বলছে আর আসমান ছান্দা করতে পারলাম না। তখন মতকে চিন্তা হয়ে যায়, তখন প্রত্যেক বাঁশের আগাল দেখবেন যে টেড়া হয়ে গেছে, এরকম করে পাঁচ দিকে দেখছে আর তসবিহ পড়ছে কখন দাউলি এসে কাটবে। সব সময় বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কখন দাউলি এসে কেটে নিবে। তখন মতকে কহে আবার চিন্তা হয়ে যায়। কিন্তু হোক যখন বাড়ায় তখন মনে মনে ভাবে ছান্দা করে দেবো। মানুষের জামানি যখন থাকে উপরে বাবরে, আরে বাপরে, একজনা কয়েছে যে এখন জামানি চলছে, লোহা খেয়ে লোহাকে হজম করে দেবো। একজনা করেছে কি গাড়ির কিল্লি খুলে চলেছে, খাতো লোকটা খ্যাপা। একটা কথার মানে কথা যে জামানি চলছে, যা খাবো সেই হজম হয়ে যাবে। তো এই খ্যাপা বুঝতে পারিনি, কয়েছে যে জামানি চলছে এখন লোহা খেয়ে লোহাকে হজম করে দেবো। কি পাগলা গাড়ির কিল্লি খুলে এসে কইছে খাতো হজম করবি, তো কিল্লি ফের খাইতে পারে যে ভাই। তো ওইরকম মানুষের যখন জামানি চলে ও মনে ভাব যে আরে কি করবো, সব দুনিয়াকে ফাটিয়ে ফুটিয়ে চলে যাবো নাকি। গাছের পাতগালা যখন বুড়া পাতগালাকে জমা করে কুড়িয়া যখন পুড়ায়, খিচ্চা পাতগালা খড়খড় করে হাসে, খালি চিগড়ি করে। বুড়া পাতগালা পুড়ে আর বলে ভাই রে তোরা চিগড়ি করিস না, হাসিস না রে ভাই, ঘুরে চৈত মাস আইলে তোর এই অবস্থা হবে, তোকে পুড়তে হবে। গোবর যখন মানে ঘষি পুড়ে, তো গোবর খুব হাসে খটখট করে। ঘষি তখন বলে ভাই রে কয়টা দিন সাবুর কর, 8-10টা দিন থাম, কি পয়সা ঝাউটা খালি উঠতে দে, তোকে পুড়তে হবে আমার মতন, গোবর শুকিয়ে ঘষি হবে নাকি। তো ভাই জামানির গরম দেখায় না, পয়সার গরম লোককে দেখায় না, রক্তের গরম, বংশের গরম, ভাইয়ের গরম দেখায় না ভাই। গরম আল্লাহ দিয়েছে, তাগত দেহে শক্তি দিয়েছে, জগিয়া রাখেন, পরকে খালি মেরে বেড়ায় না, শক্তি ঝেড়া বেড়ায় না। আল্লাহ শক্তি দিয়েছে, যারা মনে করবে আমার শক্তি আমার থাকবে, সব দিনে মাস্তান থাকবো, সব দিন আমি পয়সাওয়ালা হয়ে থাকবো, সব দিন হাট্টা কাট্টা হয়ে থাকবো। ভাইরে আমার, বন্ধুরে আমার, এটা যারা মনে করবে, আল্লাহ বলছে কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামাত। একটা হোতামাত একটা জাহান্নামের নাম, 7টা জাহান্নাম, 7টা নাম। একটা জাহান্নাম যেটা সব তলে আছে, ওই জাহান্নামটার নাম হলো হাবিয়া। তার উপরে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামটার নাম হলো সাকার। তার উপরে একটা জাহান্নাম, ওটা হলো লাজা। তার উপরে একটা জাহান্নাম আছে, ওটা হলো জাহিম। তার উপরে একটা জাহান্নাম আছে, ওটার নাম হলো হোতামাত। তার উপরে যেটা জাহান্নাম আছে ওর নাম হলো ওয়ায়াল। 7টা জাহান্নাম। তো ওয়ায়ালটা হলো একটা জাহান্নাম, আর হোতামাত একটা জাহান্নাম। তো হোতামাত বলছে কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামাত, কখনো নাই, অবশ্যই হোতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হোতামাত। হোতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। হোতামাত একটা আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন, ওই আগুনে মানুষকে ফেলা হবে। যারা অহংকার করবে, ফখর করবে, আমি একেবারে ডন হয়ে থাকবো এলাকার, আমি মাস্তান হয়ে থাকবো এলাকার, এই যারা এগুলা মনে করবে, ওকে হোতামাতে ফেলা হবে রে ভাই। কখনো অহংকার ফখর করবেন না, কোনদিন অহংকার। আর যারা অহংকার করবে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। কালা আইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বললেন, যারা হিংসা করে, পরহিংসা করলার পাপগুলো, নেকিগুলো, পুণ্যগুলো এইভাবে নষ্ট হয়, যেরকম আগুনে কাঠগুলোকে খেয়ে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, রাগ করে দেয়, ওইরকম যারা হিংসা করে, হিংসাখোর যে হিংসা করবে, ওর নেকিগুলো, পুণ্যগুলোকে আল্লাহ কি করবে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আল্লাহ কোন মানুষের অহংকার দেখতে চায় না ভাই, বুঝতে পেরেছেন?
তো অহংকার করতে হবে না। এইবার ওকে হোতামাতে ফেলা হবে, যখন হোতামাতে ফেলা হবে আল্লাতি তাতালিউ আলাল নাফিয়ারা, ওর উপরে আগুনগুলোকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। আর আগুনকে যখন ওর উপরে চাপিয়ে দেওয়া হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, আর চতুর্দিক থেকে আগুন যখন ওকে বেড়াটাটিয়ে ঘিরে নেবে, আর কি করবে ওর পিছন দিকে বাড়কা খাম্বা থাকবে, ওই খাম্বাতে গলা পেঁচিয়ে চুট করে ওকে বেঁধে দেওয়া হবে, আর বেঁধে দিয়ে জাহান্নামে রেখে দেওয়া হবে। কি করে ভাই? যখন একটা মানুষকে জাহান্নামে ফেলা হবে রে ভাই, জাহান্নামে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো গাই। জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, নাম হলো গাই। ওই গায়ের মধ্যে যখন ফেলবে, এত আযাব এত শাস্তি বরদাস্ত করতে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে আল্লাহ এতে দাও, ঠান্ডা জাহান্নামে দাও আল্লাহ, আমি আর গরম বরদাস্ত করতে পারি না, তাপ বরদাস্ত করতে পারি না, আল্লাহ আমাকে ঠান্ডা জাহান্নামে দাও। এবার ওকে 70 বছর পরে আল্লাহ বলবে, ফেরেশতাকে অর্ডার করবে কে ট্রান্সফার করো, গাই থেকে জামহারিরের মধ্যে ফেলে দাও। ওকে জামহারিরে ফেলে দেওয়া হবে। ওই জামহারিরে যখন ফেলে দেওয়া হবে ভাই আমার, ওই জামহারিরা যখন ফেলাবে ঠান্ডা জাহান্নামে বরফের মধ্যে, বরফ যারা কাশ্মীর গেছেন দেখেছেন, দার্জিলিং যারা গেছেন ঠান্ডা দেখেছেন, কেমন ঠান্ডা। দার্জিলিং গেছেন? যে গেছে ও জানে, যে যায়নি ও কি জানবে যে কি দেশ কেমন, দুনিয়াতে কি আছে, কোনটা কি আছে। ও মনে ভাবে বেলে কলকাতা যে না দেখেছে ও 3টি মায়ের গর্ভে আছে, মানে ও দুনিয়া দেখেনি নাকি। ব্যাংক যখন তোমাদের পড়ে যায়, ব্যাংক বুঝি ও আগে এত বড় সমুদ্র জীবনে দেখিনি, কিন্তু খেপা জানে না যেটা কুম্ভা সমুদ্র, দরিয়া, নদী, সমুদ্র পড়ে আছে পৃথিবীতে। তো মানুষ যারা বিদেশ দেখেনি কি দেখেছে? ঘোড়া ডিম দেখেছে, কিছু দেখেনি। ভ্রমণ করেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটু ভ্রমণ করো, দুনিয়া দেখো, আল্লাহর তারিফ প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, দেখো দুনিয়াটা কি আছে। তো ভাইরে আমার, দার্জিলিং এ এমন ঠান্ডা ভাই, একবার দার্জিলিং ঘুরতে গেছি। দার্জিলিং এ যে সকালবেলা কি খাবো, এবার দেখছে কি মানে চারটি ছাতু আছে বাদামের, বাড়ি থেকে ছাতু এনে দিয়েছে, যে চারটি ওখানে খাইয়ে ঘুরতে যায়, কি খাবে না খাবে, কোনটা হোটেল পাবে কি পাবে না পাহাড়ে, চারটি ছাতু ভুল করে ফটাম করে খেয়ে নিবে। সকালবেলা যদি ছাতু সানতে গেছি রে ভাই, হাত এরকম হয়ে থেকে গেছে, লোক এটা তো ঠেকে না, এটা তো ঠেকে না, এটা তো বুড়া লোক কোন লোকের সাথে ঠেকে না, ঠেকে না, এরকম হয়ে থেকে গেছে হাত। আর ছাতু দিয়ে দিয়েছে, আর পানি দিয়ে দিয়েছি, ওই লইয়া জামের মতন। লইয়া জামে গেছে ঝাড়া ফিরতে, আর কেটা বালু, ওই কাঁসার বদলাতে বালু ভরে ফেলে লইয়া জামাকে ঠকার লেগে। ই লইয়া জামাই পেটের খাপা করেছে কি, ওই বদনা ভারী লেগেছে, পানি আছে, ঝুঁকে টুকে দেখি লোক ডুবে দেখ। এবার বালু বোঝে আছে, বদনা লিয়ে ঝাড়া ফিরতে লইয়া জামাই চলে গেছে, চলে যে ঝাড়া ফিরে টিরে এবার পাছায় হাত দিয়ে তখন ঢালছে, তো পানি বাড়ে করে লোল দিয়ে ভর ভর করে বালু বাড়াইছে, আর ওর হাত দিয়ে পাছায় ঠেকে লেট পেটে, হাত লেট পেটে হয়ে গেছে। এবার লইয়া জামাই কি করবে? ঠিক হয়ে তোর গোষ্ঠী গেছে ঘাসে, তখন হাত কচলেছে, আর দেখছে তো বদনাতে বালু বুঝিয়ে আছে। বাড়ি এসে যাওয়ার মন মাথা খারাপ যে এত কি আর ঠগে। তো ওই রকম ছাতু লিয়ে যায় যদি সানছি, তো ছাতু কেনা সানা যাবে, লোক দমড়ে না।